জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরুজন সবাইকে ভালো রাখে। তো যারা আমার সাথে আছেন, যারা আমার সাবস্ক্রাইবার আছেন, যারা ভিডিও দেখছেন, তাদের কাছে, আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো এটা হলো ভাস্তিকা প্রাণায়াম। আমি বলেছি যে প্রাণায়াম মানে একটার পর একটা প্রাণায়াম সম্বন্ধে বলবো, এবং প্রাণায়াম দ্বারা বিভিন্ন যে রোগ নির্মূল করার যে প্রক্রিয়া সেই বিষয়ে বলবো। ঠিক আছে, আজকের বিষয় হলো ভস্ত্রিকা প্রাণায়াম। কেন ভস্ত্রিকা প্রাণায়াম করবেন বা কেন ভস্ত্রিকা প্রাণায়াম করা জরুরি এই বিষয়ে। দেখেন, আমরা সবাই শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, বিশেষ করে যেমন আমি এখন নিলাম, এরকম আমি মাঝে মাঝে কেন নেই, এটাকে বলা হয় ডিপ ব্রিদিং। সবসময় ডিপ ব্রিথ নেওয়ার চেষ্টা করবেন। শ্বাসকে আপনি একদম নাভি পর্যন্ত পেট পুড়ে নেওয়ার চেষ্টা করবেন। এতে আপনি অনেক অসুখ বিসুখ থেকে এমনিতেই লাঘব হবেন এবং আপনি প্রকৃতির কানেকশনে থাকবেন। এই যে ভস্ত্রিকা প্রাণায়াম, এটা খুবই একটা মানে গুরুত্বপূর্ণ এবং শরীরের জন্য বিশেষ উপকারী প্রাণায়াম। আপনারা জানেন ভস্ত্রিকা প্রাণায়াম কীভাবে করতে হয়, না তো ইউটিউবে দেখে নেবেন। তারপর আমি দেখাচ্ছি। এরকম জোরে জোরে শ্বাস নেবেন এবং ছাড়বেন দ্রুত। তো সবসময় একটা জিনিস মেনটেন করবেন, একটা সার্কেল মেনটেন করার চেষ্টা করবেন। একটা সার্কেল, একটা নিয়মকে ফলো করবেন। যে কোনো প্রাণায়াম করলে একটা নিয়মকে ফলো করবেন, এটা মাস্ট ফলো করবেন। কখনও কোনো প্রাণায়াম মানে ভরা পেটে আপনি করতে যাবেন না, কখনোই ভরা পেটে কোনো প্রাণায়াম করতে যাবেন না। মাস্ট বি আপনি যে খাবারই খান তা মোটামুটি হজম হয়ে গিয়েছে 60, 70 কিংবা 80%, তখনই আপনি প্রাণায়াম করবেন, নয়তো সমস্যা, নয়তো খুবই সমস্যা। ঠিক আছে, তো এই তো গেল ভস্ত্রিকা প্রাণায়াম। এখন ভস্ত্রিকা প্রাণায়াম করলে আপনার কী হবে, কী লাভ হবে, কী বিষয়। এক একজন এক এক ধরনের প্রাণায়াম করবেন, এটাই স্বাভাবিক। সবাই এক ধরনের প্রাণায়াম করবেন না। কেউ মূলবন্ধ করবেন, কেউ উদ্যান বন্ধ, কেউ জলেন্দ্র বন্ধ, কেউ ভস্ত্রিকা প্রাণায়াম, কেউ কপালভাতি প্রাণায়াম, কেউ অনুলোম বিলোম। তবে প্রাণায়াম যেটাই করেন একটার সাথে আরেকটা আঙ্গাঙ্গিকভাবে জড়িত, ওতপ্রোতভাবে জড়িত, খুবই ওতপ্রোতভাবে জড়িত। তো ভস্ত্রিকা প্রাণায়াম, যাদের শ্বাসকষ্ট আছে তাদের ভস্ত্রিকা প্রাণায়াম করা খুবই দরকার, কারণ এদের শ্বাস নিতে এমনিতেই কষ্ট হয়। তো ভস্ত্রিকা প্রাণায়াম করলে ফার্স্ট যে উপকারটা আপনি পাবেন, সেটা হলো আপনার ফুসফুসের শ্বাসযন্ত্রের বা শ্বাসতন্ত্রের যে কার্যপ্রণালী, যে কার্যক্ষমতা, যেহেতু আপনি জোরে শ্বাস নিচ্ছেন এবং আপনার ফুসফুসটাকে একদম ফুসফুস ভরে আপনি শ্বাস নিচ্ছেন, এর জন্য এটা আমরা নরমালি আপনার ফুসফুসকে পরিপূর্ণ করে শ্বাস নিই না, এটি আমাদের সমস্যা। এর জন্য আমাদের অসুখ বিসুখ বেশি হয়। তো যাই হোক, সেই সাথে একটা কথা বলছি, আমি সরোদয় বিজ্ঞান, ডাইমেনশন বা চক্র এবং রেইকি নিয়ে ক্লাস করছি। যারা এই সরোদয় বিজ্ঞান বা দম সাধনা, ডাইমেনশন বা চক্র বা রেইকি শিখতে চান, তারা কাইন্ডলি ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে উঠিয়ে আমাকে নক করে নেবেন। অতি দ্রুতই আরেকটা ব্রেস শুরু হবে। এমনিতে আমার ক্লাস চলছে, আরেকটা ব্রেস অতি দ্রুতই শুরু হবে। দেশ এবং দেশের বাইরে থেকে যেখানে থাকেন আপনারা আমাকে কল করে জেনে নিতে পারেন। তো এই তো ফুসফুসের ক্ষমতা সে সবচেয়ে বেশি বৃদ্ধি করে। এর পরবর্তীতে যে বিষয়টা, রক্ত সঞ্চালন প্রক্রিয়া সে খুবই উন্নত করে। এই ভস্ত্রিকা প্রাণায়াম রক্ত সঞ্চালন প্রক্রিয়া খুবই উন্নত করে। রক্তে অক্সিজেনের মাত্রা বাড়িয়ে দেয়, পর্যাপ্ত পরিমাণে রক্তে অক্সিজেনের মাত্রা বাড়িয়ে শরীরকে মানে সজীব রাখে, সতেজ রাখে, আপনাকে সবসময় আনন্দময় রাখে এই ভস্ত্রিকা প্রাণায়াম করলে। এর পরবর্তীতে যে বিষয় বললামই তো, যদি অক্সিজেন আপনি ঠিকমতো নেন, যদি অক্সিজেন আপনি টান দেন বিন্দু পর্যন্ত, মানে নাভি পর্যন্ত নেন, তাহলে আপনি এমনিতেই অনেক অসুখ বিসুখ থেকে বেঁচে যাবেন। রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার বৃদ্ধি হয়ে যাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি হবে। তো শরীরে প্রাকৃতিকভাবেই সে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ঠিক আছে, মানে আমাদের যে হৃদযন্ত্র আছে, আমাদের যে হার্ট আছে,
ঠিক আছে, এর কার্যপ্রণালীও সে যথেষ্টভাবে পালন করে। এবং আপনার হৃদযন্ত্রের যদি কোনো সমস্যা থাকে সেটাও, হৃদস্পন্দনে কোনো সমস্যা থাকে সেটাও সে ঠিক করতে সাহায্য করে। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট, যারা বিপি রোগী, যাদের ব্লাড প্রেশার হাই, তাদের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হলো যে এটা কিন্তু আপনাকে ভস্ত্রিকা প্রাণায়াম করলে, অন্যান্য প্রাণায়াম তো আপনার মানে ব্লাড প্রেশার আপনার হাই করে, কিন্তু এই ভস্ত্রিকা প্রাণায়াম আপনার ব্লাড প্রেশার কমায় এবং আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আনে। যদি কারো হাই বিপি থাকে, ব্লাড প্রেশার হাই থাকে, তাহলে আপনি ভস্ত্রিকা প্রাণায়াম করলে অবশ্যই আপনার রক্তচাপ কমে আসবে। শরীরকে ডিক্সটিফাই করে আপনার এই ভস্ত্রিকা প্রাণায়াম, মানে আমাদের শরীরে যে সমস্ত টক্সিন থাকে, টক্সিনগুলো সে শরীর থেকে বের করে দেয়। বিশুদ্ধ যে সমস্ত জিনিস আছে ভস্ত্রিকা প্রাণায়াম করলে সেটা শরীর থেকে বের করে দেয়। এবং আপনার যে হজম শক্তির যে প্রক্রিয়া, সেটাকে সে খুব স্ট্রংলি কাজ করে, সেইখানে সে খুব স্ট্রংলি কাজ করে। এবং টক্সিন দূর করার ক্ষেত্রে তো ভস্ত্রিকা প্রাণায়ামের উপরে কোনো প্রাণায়ামই নেই। আপনাদের যাদের শরীরে বিভিন্ন ধরনের মানে ক্ষতিকর দ্রব্য আছে মনে করেন শরীরের ভিতরে, ঠিক আছে, সেগুলোকে বের করার জন্য ভস্ত্রিকা প্রাণায়াম নাম্বার 1 আপনার। ভস্ত্রিকা প্রাণায়াম আপনার নাম্বার 1। তো শরীর থেকে বিষকে নির্গত করার জন্য ভস্ত্রিকা প্রাণায়াম, সেটা হতে পারে সূক্ষ্ম কিংবা স্থূল, নো প্রবলেম। সব ক্ষেত্রে ভস্ত্রিকা প্রাণায়াম আপনাকে সাহায্য করবে আপনার শরীর থেকে টক্সিন বের করে দেওয়ার জন্য। এর পরবর্তীতে আসেন মানসিক উপকারিতা কী হয়। মানসিক যে উপকারিতার বিষয়গুলো আছে, স্ট্রেস, দুশ্চিন্তা, এটা তো কমাবেই, ঠিক আছে। মস্তিষ্কে অক্সিজেনের সরবরাহ পর্যাপ্ত সে বাড়িয়ে দেয়। যদি মস্তিষ্কে পর্যাপ্ত অক্সিজেন বাড়িয়ে দেয়, তাহলে আমার চিন্তা চেতনা এগুলো অটোমেটিক, বেশি যারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকি তাদের অটোমেটিক কমে যাবে, ঠিক আছে। হরমোন, যাদের পর্যাপ্ত বেশি হরমোন আছে শরীরে যে হরমোনের কন্ট্রোল সিস্টেম, হরমোনকে কন্ট্রোল করার যে সিস্টেম, সেটা কিন্তু এই ভস্ত্রিকা প্রাণায়াম করলে আপনি পাচ্ছেন। মস্তিষ্কের যে কার্যক্ষমতা বা কার্যকারিতা, এটাকে যথেষ্ট উন্নত করে এই ভস্ত্রিকা প্রাণায়াম, ঠিক আছে। মনোসংযোগ, স্মৃতিশক্তি, বা যাদের স্মৃতিশক্তি দুর্বল, সিদ্ধান্ত নিতে পারেন না, এই স্মৃতিশক্তিকে স্ট্রং করার জন্য ভস্ত্রিকা প্রাণায়াম আপনি করতে পারেন অনায়াসে। ডিপ্রেশন বা উদ্বেগ, যারা ডিপ্রেশন বা উদ্বেগে থাকেন, এটা কিন্তু কমায় আপনার ভস্ত্রিকা প্রাণায়াম। এটা স্নায়ুতন্ত্রকে শান্ত করে, পাশাপাশি মানসিক প্রশান্তি দেয় ভস্ত্রিকা প্রাণায়াম। তো এই যে ভস্ত্রিকা প্রাণায়ামের বিষয়, এটা গেল মানসিক বিষয়। এখন আধ্যাত্মিক বিষয়ে সে কী আপনাকে উপকারিতা করতে পারে। কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করতে ভস্ত্রিকা প্রাণায়াম যথেষ্ট সহযোগী, আপনাকে সাহায্য করবে। এটাকে শক্তির প্রবাহ, আপনার যে শরীরের শক্তির যে প্রবাহ, এটাকে বাড়িয়ে দিয়ে সে আপনাকে আধ্যাত্মিক উন্নতির দিকে নিয়ে যায়। ভস্ত্রিকা প্রাণায়াম করার পরবর্তীতে যদি আপনি ধ্যান লাগেন, তাহলে মন শান্ত এবং স্থির হয়ে যাবে এবং ধ্যানে ফল পাবেন। তো যারা ভস্ত্রিকা প্রাণায়াম করবেন তারা বিশেষভাবে, এগুলো তো আমি কমই বললাম, আরও অনেক বিষয় আছে, অনেক লাভ আছে, সেগুলো আপনি উঠাতে পারবেন। আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।